এবার ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দের শাস্তির জন্য পুলিশ আধিকারিকের নিকট মামলা করলেন ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষরা। গত 24 অক্টোবর কালীমূর্তি বিসর্জনকে কেন্দ্র করে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ এবং ক্লাব সদস্যদের মধ্যে সংঘর্ষে নিগৃহীত হয়েছিল বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে এবং ক্লাব সদস্য উভয়ই। এই ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি সম্পাদক সহ মোট 7 জনকে একাধিক ধারায় গ্রেপ্তার করে পুলিশ 25 অক্টোবর বিলোনিয়া আদালতে সোপর্দ করে। যদিও ওই দিনই অন্তর্বর্তী জামিনে মুক্তি পায় সকলে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে এই অনভিপ্রেত ঘটনার জন্য এবং ক্লাব সদস্যদের মারধর করা সহ মহিলা শিল্পীর গায়ে হাত দেওয়া ও সাউন্ড সিস্টেম নষ্ট করার অভিযোগ এনে ওসির যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দের বিরুদ্ধে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিতভাবে মামলা করে ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষরা। এই মামলার প্রতিলিপি দক্ষিণ জেলার পুলিশ সুপার, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়। ক্লাব কর্তৃপক্ষ বক্তব্য কোনো ধরনের সতর্কতা ছাড়া ওসি শিবরঞ্জন দে ক্লাবের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে হামলা চালিয়ে এলাকার শান্তি বিঘ্নিত করেছে। এছাড়াও ক্লাব কর্তৃপক্ষ হাজার হাজার এলাকাবাসী এবং বিলোনিয়ার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে প্রীতিভোজের ও আয়োজন করেছিল, তাতে বিঘ্ন ঘটিয়েছে। তাই ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়ে ওসি শিবরঞ্জন দের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মামলা দায়ের করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমরা ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে বলছি, গত অক্টোবর মাসের 24 তারিখে সন্ধ্যেবেলায় আমাদের শ্যামা মায়ের মূর্তির বিসর্জনের একটা প্রোগ্রাম হয়। সেটা আমরা দুর্গাপূজার পরে আমাদের এলাকার প্রায় 2 থেকে 3 হাজার লোককে নিয়ে আমরা একটা প্রীতিভোজ করি এবং একটা আনন্দ অনুষ্ঠান আমরা নিজেরা মধ্যে করি। বিগত 4 বছর ধরে আমরা রাজ্য সরকারের ঘোষিত এই দুর্গাপুজো উপলক্ষে সামাজিকতা, বেস্ট প্যান্ডেল, বেস্ট পূজা, বেস্ট ডিসিপ্লিন, এই পুরস্কারগুলো আমরা অর্জন করি। সব কিছু নিয়ে আমরা 24 তারিখে সন্ধ্যায় একটা আমাদের এলাকার মধ্যেই, আমাদের যে এলাকাটা আছে এলাকাটার মধ্যে আমরা একটা সুসজ্জিত র্যালি করি। সেই র্যালিটার মধ্যে একটা প্রচারের গাড়ি ছিল, একটা পুরস্কারের গাড়ি ছিল, আর আমরা ত্রিপুরা রাজ্যের কিছু বিশিষ্ট শিল্পীদের নিয়ে মা বোনেদের লাল পাড়ের শাড়ি পরে আমরা সবাই ইউনিফর্ম পরে, হলুদ শাড়ি পাঞ্জাবি পরে আমরা সবাই সেখানে আনন্দ ফুর্তি করছিলাম। সেই র্যালিটা আমাদের এলাকা ঘুরে ক্লাব সম্মুখে আসে। তখন ক্লাবে আমাদের বয়স্ক, অভিভাবক, ক্লাব সদস্য, মহিলা সবাই মিলে আমরা সেখানে প্রীতিভোজে থাকি। বিলোনিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 থেকে 10:45 বা 10টা এরকম একটা সময় আমরা দেখতে পাই অতর্কিত বিলোনিয়া থানা থেকে ওসি সাহেব শিবরঞ্জন দে মহাশয়, উনি হঠাৎ করে কোনো ইন্টিমেশন না দিয়ে হঠাৎ করে আমাদের অস্থায়ী যে গানের মঞ্চ যেটা চলন্ত গাড়িতে ছিল সেখানে উঠে উনি শিল্পীদেরকে আক্রমণ করে, ওদের যে সাউন্ড সিস্টেমগুলো ছিল সেগুলো আক্রমণ করে। পাশাপাশি এই ব্যাপারটা যখন হয় তখন সবাই হতচকিত হয়ে যায়। আমরা ক্লাবের পেছনে যে আমাদের আয়োজন ছিল খাবারের, সেখানে আমাদের সিনিয়ররা যারা ছিল সবাই ব্যস্ত ছিল। সেখানে সবাই এসে আমরা যখন জিনিসটা জানতে চাই ওনার কাছে, ক্লাবের সিনিয়ররা যারা ছিলেন তারা সবাই জানতে চাওয়ার পরে উনি তাদেরকেও ফিজিক্যালি খুব টর্চার করে এবং তার পরক্ষণে আমরা সবাই এলাকার সমস্ত মা বোনেরা, শিল্পীরা সবাই মিলে, সেক্ষেত্রে শিল্পীরাও একটা প্রেস কনফারেন্স করেছিল, ওরা ফুটেজ দিয়েছিল শিল্পীদেরকে আক্রমণ করেছে। আমরা সেটাও ওনাকে এই পেন ড্রাইভ আমরা আছে। তো এইরকম